টানা ৬ ঘন্টার বৃষ্টিতে সিলেটে আবারও বন্যার পানি বেড়েছে। নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাফিফুল ইসলাম সুজনের রিপোর্ট। সিলেটে রোববার বন্যার পানি কমতে শুরু করেছিল, তবে রাতে টানা বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরের বিভিন্ন এলাকা ডুবে গেছে। রাস্তাঘাট উপচে বসতবাড়িতে পানি ঢুকে পড়ছে। এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। এটা তো অতর্কিতভাবে পানিটা হামলা করছে, একজনের না জানাইয়া। 22 বন্যা এত দিনের বেলায় পানি আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টি ছিল না, এদিকে গত রাত্রে বৃষ্টিতে নদী তো ভরাট, এই পানি তো নিচে নামতে পারে নাই। রাত ৩টার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢোকা শুরু হয়েছে। রাত্রে তো বাসায় থাকতে হয় না, উপরে গিয়া উতলাই গিয়া ফ্লোরে রয়েছে। মতো অবস্থায় পানি প্রচুর বাড়ছে, আমাদের পেট বিছনা পত্র সব কিছু ডুবে গেছে। বহুত কষ্টতে আছে এখন বর্তমানে। কদিন পরে পরে পানি, সিলেট শহরে কদিন পরে পরে পানি, কোনো অবস্থা নাই। আবহাওয়া বিভাগ জানিয়েছে টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমাদের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 232 মিলিমিটার। আমাদের জুন মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 818.4 মিলিমিটার। এটা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা বা স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যদি এর চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু পানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা যায়। দুর্ভোগ কমাতে সুরমা নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। সুরমা নদী খনন হওয়ার কথা ছিল, সুরমা নদী খনন না হওয়াতেই আমাদের এই দুর্ভোগ বাড়তেছে। আর সুরমা নদীর দুই সাইড যদি আমরা বেড়িবাঁধ না দেই, তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি, তাহলে এই পানির থেকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না। সিলেটে বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই।